স্যার আমরা যতটুকু বুঝছি আমাদের রিসার্চ থেকে যে খুব দ্রুত একটা নির্বাচন প্রয়োজন, স্যার এটা কি আমরা পেতে যাচ্ছি? একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনটা দেওয়া দরকার, যেটা যে সময়টা যেন খুব প্রলম্বিত না হয়। মানে পূর্বের অনেকে উদাহরণ দেয়, মানে পূর্বের উদাহরণ আর ডক্টর ইউনূস সাহেবের এই সরকারের উদাহরণ তো এক হওয়ার কথা না। সেটা এক হবে কেন? এটা তো একটা বিপ্লবের ফলে জনসমর্থিত সরকার। এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, পার্লামেন্টারি নির্বাচন, যেটা জনগণ দীর্ঘদিন ধরে যে নির্বাচনে ভোট দিতে পারেনি, সেই আস্থাটা ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের মানুষের যে ভোট দেওয়ার যে ন্যায্য অধিকার, সেটা আসলে আমরা অনেক দিন ধরে পাইনি, এবং এই না পাওয়ার কারণে যেটা হয়েছে যে সুশাসন আমরা বা গুড গভর্নেন্স যেটাকে আমরা বলি, সেটা আসলে এস্টাবলিশড হচ্ছে না। এই লং স্ট্রাগলে আরও অনেকে গুম, হত্যা, মামলা, হামলা, জীবন দিয়ে স্যাক্রিফাইস করেছে। প্রত্যেকের স্যাক্রিফাইসের কারণেই আসলে আমরা আজকে এই যে কথা বলতে পারছি। তো আমাদের সকলের কাছে কৃতজ্ঞতা। ইলেক্টেড গভর্নমেন্টকে আসলে মানুষের ম্যান্ডেটটা বুঝতে পারবে। আমরা এই সরকারটাকে ওন করি, এই সরকারের সফল হওয়াটা অত্যন্ত জরুরি, কিন্তু এই 6 মাসে যেসব জায়গায় খুবই বেসিক সংস্কার দরকার ছিল সেগুলো কি হয়েছে? আজকে নির্বাচনের দাবি সামনে কেন এগিয়ে আসতে? এই সরকার অত্যন্ত দুর্বল। 120টা বা 100টা আসনে কিন্তু ক্রিটিক্যাল অবস্থানে আছে, যেখানে হতদরিদ্র বা দরিদ্র সীমার নিচে মানুষজন বসবাস করছে। দিস পিপল ডোন্ট নো দ্য ইলেকটোরাল প্রসেস। সবগুলো তো মানুষের সরকার। শেখ হাসিনা তো নর্মাল হিউম্যান বিং ছিল না। আপনি হয়তো বলবেন সাইকোপ্যাথ, এটি দিয়ে শেষ হয় না। 5ই আগস্ট যদি না ঘটতো, এ পর্যন্ত 100 জনের ফাঁসি হইতো। ফেসিবাদী খুনি হাসিনার বিদায় হয়েছে, এর চেয়ে বড় সংস্কার আর কিছু নাই। সবচেয়ে সূক্ষ্মভাবে কারচুপি করা ইলেকশন ছিল 2008 সালের ইলেকশন। আরেকটা -1 ওইটা তো করতে পারেনি। সো ওই জায়গাটা কিন্তু এখনো চলছে। লাইক হোয়াট? স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে, সংস্কার করতে হবে অনন্তকাল। আরে ভাই, দিস ইজ এ চলমান প্রক্রিয়া। আমি কি কিয়ামত পর্যন্ত সংস্কার করব? এরা কি বলতে পারে? একটা সংস্কার ওনারা করেছেন, পলিথিন নিষিদ্ধ, হর্ন বাজাবেন না ওই 3 কিলোমিটার রাস্তায়। এটা কি সংস্কার নাকি? 6 মাসে যদি আমাদের খুব বেশি কিছু দিতে না পারেন, তাহলে আগামী 6 বছরে খুব বেশি কিছু দিতে পারবেন, সেইটা চিন্তা করাটাও বোধহয় একটু বোকার স্বর্গে বাস করার মতো হয়। 6 মাসে যদি আমি সংস্কার দেখতাম, তাহলে আমি এই সরকারকে বলতাম থাকেন আরো 5 বছর। উপদেষ্টাদের সম্পত্তির বিবরণ চাওয়া হয়েছিল, ইউনূস সাহেব বলেছিলেন দিবেন, একটা লোক দেয় নাই। এই মুহূর্তে আইনগত লেজিটিমেসি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু নাই। নির্বাচিত সরকার এসে বলবে এই অন্তর্বর্তীকালীন সরকার লেজিটিমেট ছিল, তারপর তাদের লেজিটিমেসি আসবে। কচি কাঁচা দিয়ে দেশ চালাবেন নাকি? দেখি কচি কাঁচার আসর। হাসিনার চোখ রাঙানিতে ভয় পাই নাই, আর এদেরকে ভয় পাইতে হবে? এটা তো আমি সবসময় বলি। ওই আশা যদি এরা করে, এটা দুরাশা, দুঃস্বপ্ন ওদের জন্য। একদিনে ওদেরকে বিদায় করতে পারবো ইনশাল্লাহ। আমরা দৃঢ় কণ্ঠে বলি, না ভাই, দেশ ঠিক থাকবে, আমরা দেশ ঠিক করব। একটা জেনারেশনকে জাস্ট স্যাক্রিফাইস করতে হবে, জাস্ট ওয়ান ফ্রিকিং জেনারেশন। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। আমরা বাংলাদেশি, আমরা এর বাইরে কিছু চিন্তা করব না। আমরা আমাদের দেশ নিয়ে চিন্তা করব, এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।